Is Mishti healthy? Okay. So I'm sure no one in their right senses would say that Mishti is unhealthy. Like everything else, I suppose it has to be taken in moderation. But then, on the other hand, of all the tempting foods in the world, Mishti is perhaps the one that sort of does not, it is very difficult to have Mishti in moderation, but of course we can all try. So this particular panel would be moderated by Dr. Partha Sarathi Mukherjee. And where is Dr. Partha Sarathi Mukherjee? Dr. Mukherjee has to be located. He must be tasting the Mishti downstairs. I'm sure he is. Right. So Dr. Partha Sarathi Mukherjee is going to moderate this panel, which would also feature Dr. Sudip Chatterjee and Dr. Avery Sengupta. তো আজকে আমাদের বলা যেতে পারে সবথেকে সাংঘাতিক প্যানেলটি এখন শুরু হচ্ছে, যেখানে মিষ্টি আমাদের সুস্বাস্থ্যের পরিপূরক কিনা এটা নিয়ে আলোচনা হবে। খুবই একটা বলা যেতে পারে আমরা একটা ডেঞ্জারাস টেরিটরিতে ট্রেড করব, অ্যান্ড উই আর গোয়িং টু ট্রেড ভেরি ভেরি জেন্টলি, আই হোপ। তো একটু ডেকে নেব মডারেটর ডক্টর পার্থ সারথী মুখার্জি এবং সেই সঙ্গে ডক্টর সুদীপ চ্যাটার্জি এবং ডক্টর আভেরি সেনগুপ্তকে। Dr. Sudip Chatterjee, of course, one of the best known endocrinologists, and on a daily basis I'm sure he tells his diabetic patients not to have Mishti, but today I'm sure he's going to say something else. So আজকে আমাদের মডারেটর তো আছেনই, মডারেটর শুরু করুন, তারপরে আমরা ডক্টর চ্যাটার্জির কথা শুনি। Right. So our moderator, Dr. Partha Sarathi Mukherjee, is joining us any moment now. So may I request Dr. Sudip Chatterjee to open the batting for this session. Thank you, Madam Podavanti. Healthy, Mishti ki healthy. এটা কি বলবো, একটা কথায় বলা যায়, আবার অনেকগুলো কথায় বলা যায়। একটা কথায় বলতে গেলে আমি বলবো হ্যাঁ হেলদি, ইয়েস। আর অনেকগুলো কথায় বলতে গেলে প্রথমে বলতে হবে যে হেলথ কাকে বলে। হেলথ তো অসুখ নেই এটা হেলথ নয়। হেলথ হচ্ছে, এটা অনেক পুরনো মানে ডেফিনিশন, অ্যাবসেন্স, নট অ্যাবসেন্স অফ ডিজিজ বাট আ সেন্স অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। এবার মিষ্টি কি সোশ্যাল ওয়েলবিং আনে? ইয়েস। মিষ্টি কি মেন্টাল ওয়েলবিং আনে? ইয়েস। মিষ্টি কি ফিজিক্যাল ওয়েলবিং আনে? ওয়েল, ইয়েস অ্যান্ড নো, ডিপেন্ডস কতটা মিষ্টি খাওয়া হচ্ছে তার উপর। তাহলে আমাদের যা হেলথের ডেফিনিশন, তাতে কোথায় মিষ্টিটা আনহেলদি এটা একটু বোঝা শক্ত। তবে আমরা সবাই জানি মিষ্টি আনহেলদি, মিষ্টি আনহেলদি, হ্যানা টানা, এটার কিন্তু কোনো বেসিস নেই আমার যা মনে হয়। এবার একটা কথা। সেকেন্ড হচ্ছে, যেহেতু আমি অনেক মানে ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্ট দেখি, একটা কথা
এবং অনেক পেশেন্ট আছেন যারা ডায়াবেটিস হয়নি, বাড়িতে কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস নিয়ে চিন্তাভাবনা করছেন, এবং একটু একটা সুগারের আবার গ্রে জোন আছে, নন ডায়াবেটিক, গ্রে জোন, ডায়াবেটিক। এবার যারা গ্রে জোনে বসে আছেন তাদের প্রথম কথা হচ্ছে যে আমরা মিষ্টি খাওয়া ছেড়ে দেব, তাহলে আমাদের ডায়াবেটিস হবে না। এটা আমি রোজ শুনি, এবং সত্যিটা কি আপনি জানেন? মিষ্টি খেয়ে কিন্তু ডায়াবেটিস আপনি করতে পারবেন না। এটা মানে কি বলবো, বহুবার বহু জায়গায় প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিস যদি হয় তাহলে মিষ্টি নিয়ে একটা কথাবার্তা হতে পারে, কিন্তু আমার ডায়াবেটিস নেই বা আমি হয়তো গ্রে জোনে বসে আছি, আমি মিষ্টি খেয়ে আমার নিজের ডায়াবেটিস বানাতে পারবো না। এবং ইন্ডিয়াতেও, সাউথ ইন্ডিয়াতে আমাদের ডায়াবেটিস সবচাইতে বেশি, অথচ সেখানে মিষ্টি কনজামশন কম। ইস্ট ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ডায়াবেটিস সবচাইতে কম, অথচ আমরা তো মিষ্টি মিষ্টি তো চলছেই, আমাদের খেতে ভীষণই ভালো লাগে। এখন সো এখানে অনেকগুলো প্যারাডক্স আছে, যেগুলো যদি আমরা চান্স পাই ডিসকাস করব। Moderator Dr. Partha Sarathi Mukherjee dons many feathers on his cap. বিশিষ্ট চিকিৎসক তো বটেই, কিন্তু আজকে আমরা তাকে যে রূপে দেখতে চাই সেটাও খুবই একটা বলা যেতে পারে তার সত্তার একটি বিশেষ দিক। তিনি বাঙালি প্রেমী, ঐতিহ্যপ্রেমী, সেরা বাঙালি সম্মানে ভূষিত হয়েছেন, এবং বাংলার জন্যে, বাংলার ঐতিহ্যের জন্যে, বাংলার শুধুমাত্র ঐতিহ্য নয়, বাংলার নিয়ম কানুন, আচার আচরণ সব কিছুর জন্য তিনি সারা পৃথিবীতে ব্যাটিং করে বেড়ান। তো সেই এহেন ডক্টর পার্থ সারথী মুখার্জি আমাদের আজকের মডারেটর। হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছে? আসলে এটাও বাঙালি হওয়ার একটা অংশ। বাচ্চাদের যারা মিড ডে মিল দিলে বেশি বাচ্চারা স্কুলে আসে, যেই মিষ্টি দেখানো হয়েছে নিচে, এই একই সময় আনফর্চুনেটলি বা ফরচুনেটলি সুইট টেস্টিং ওয়ার্কশপটা চলছিল, এবং আমি লক্ষ্য করি যে 85% লোক মিষ্টির অমোঘ আকর্ষণে, জ্ঞানের আকর্ষণ ছেড়ে সেইখানে নিচে চলে গেছেন। তাই আমি, মা, লহনা, আমরা সবাই মোক্ষম সময় গড় হাজির ছিলাম, কারণ আমরা মানুষজনকে ধরে আনছিলাম এইটুকু জানতে এবং শুনতে যে বিশিষ্ট মানুষের এখানে বসে আছেন, আমরা মিষ্টি খাবো কি খাবো না। আমি এই বিষয়ে একটা অদ্ভুত স্ট্র্যাটেজিক পজিশনে ঝুলে আছি। আমি একদিকে চিকিৎসক, আপনারা শুনেছেন, ডক্টর বাই প্রফেশন, ইনফ্যাক্ট হাইলি স্পেশালাইজড নেফ্রোলজিস্ট, মানে সুদীপদা দেখার পর ডায়াবেটিসের, তারপর যদি প্রোটিন ইউরিয়া শুরু হয়, পাপ হলে ডিকেডি শুরু হয়, তখন সেই পেশেন্টকে আমায় দেখতে হবে। অন্যদিকে আমি হেরিটেজ সংগঠনগুলোর কোর মেম্বার বা সদস্য বা অ্যাডভাইসার, বাঙালির ঐতিহ্য নিয়ে কাজ করি, বিশ্ববঙ্গ সম্মেলনের আমি চেয়ারপারসন, এবং সারা পৃথিবীর যে গ্লোবাল বেঙ্গলি ফোরাম, কালচারাল ফোরাম BFIC, তার আমি এই মুহূর্তে প্রেসিডেন্ট। এছাড়া রোটারিরও হেরিটেজ সংগঠনের আমি অ্যাডভাইসার। তার মানে একদিকে আমার হাতে রয়েছে মিষ্টি আর বাঙালি আনা, সেটাকে কিছুতেই আমি ছাড়তে পারবো না। তার উপর আবার বাগবাজারের নাতি, কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপুজো যে বাড়িতে হয়, হালদার বাড়ির, তাই মিষ্টি আমার শরীরে অঙ্গে ঢুকে রয়েছে প্রতিটা ভেনে। অন্যদিকে ডাক্তার হলাম যখন, তারপর ইংল্যান্ডে গেলাম,
সবাইকে দেখছি যে ইনফ্যাক্ট উই ডোন্ট ইভেন হ্যাভ রিফাইন্ড সুগার অন দ্য শেলভস। মানে ইংল্যান্ডে যখন কিনতে যাই টেস্কোতে, অ্যাসডাতে, কোথাও রিফাইন্ড সুগার, বেকিং সুগার কোথাও পাওয়াই যায় না। মানে কিন্তু কোনো দিন দেখিনি যে দোকানে গিয়ে আমার একটু চিনি দিন তো, ওইখানে শেলফ দেখিয়ে দেবে, কিচ্ছু নেই। মাখন আছে অনেকগুলো, লিউর প্যাক বাটার, অমুক বাটার, প্রেসিডেন্ট বাটার, চিনি একটা জায়গাতেও নেই। তাহলে এইরকম অদ্ভুত জায়গায় আমায় মণিদীপা ব্যানার্জি একবার আর বরিয়া মজুমদার একবার, দুটো ন্যাশনাল প্রোগ্রামে দুবার জিজ্ঞেস করেছিলেন যে রসগোল্লা দিবস, ইনসিডেন্টালি জিআই ট্যাগ পেল রসগোল্লা, যার এফার্টে পেল সেই ভদ্রলোক আজ আমারই আন্ডারে ভর্তি রয়েছেন হসপিটালে। তিনি বাংলার একজন বিশিষ্ট নক্ষত্র, হরিপদ ভৌমিক, যিনি আমাদের মুখ্যমন্ত্রীকে অ্যাডভাইস দিয়ে এই কোর্ট ব্যাটেলটা জিতিয়ে এনেছিলেন বাংলাকে। বেসিক্যালি উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে ছিন্ন শরীর থেকে যে জিনিসকে ছিন্ন করে দেওয়া হয়, বাংলায় অমুকের ছানা, বেড়ালের ছানা, এই অমুকের 2 ছানা হয়েছে, এই কথাটা ছিল দীর্ঘদিন। এই কথাটা 100 বছর ধরে চলে আসছে। ইনফ্যাক্ট ব্যান্ডেলে পর্তুগিজরা এলো, তার থেকে আমরা চিজ তৈরির টেকনিক শিখলাম। তারপর আমরা শিখলাম সেই চিজ ফার্মেন্ট করা জলটা দিলে দুধ কিভাবে কেটে ছিন্ন হয়ে ছানা হয়ে যাবে। তারপর আমরা রসগোল্লা বানালাম বা রিফাইন্ড রসগোল্লা বানালাম, হোয়াট এভার ইট ইজ, হাউ এভার ইট গোজ, ঠিক আছে। তারও আগে থেকে ছানা কথাটা বাংলায় ভোকাবুলারিতে ছিল। তার মানে দুধ যে ছিন্ন হয়, মায়ের শরীর থেকে ছিন্ন হয়ে যে জিনিস বেরোয় সে হলো তার ছানা, বাচ্চা। ঠিক তেমনি দুধ থেকে ছিন্ন হয় বলে তার নাম ছানা। দ্যাট ইজ হাউ দ্য ওয়ার্ড অরিজিনেটস। উড়িষ্যা এরকম কোনো ওয়ার্ড দেখাতে পারেনি। তার মানে সেরাম যদি কোনো রসগোল্লাও হতো বা মিষ্টিও হতো, সেটা আর যাই হোক ছানার রসগোল্লা হতে পারে না। দ্যাট ওয়াজ আ ভেরি প্রোফাউন্ড আর্গুমেন্ট করে 14ই নভেম্বর, যেদিন ছোটবেলা থেকে আমরা জানতাম যে জওহরলাল নেহরুর জন্মদিন, ইনসিডেন্টালি চিলড্রেন্স ডে, সেই দিনই আমরা চিরকাল জানতাম এটা অলসো হ্যাপেন্স টু বি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। সেই দিনই আবার বাংলার রসগোল্লা দিবস হলো, হেরিটেজ ট্যাগ, জিআই ট্যাগ ফর রসগোল্লা, বাংলার রসগোল্লা। এই রকম অবস্থায় লোকে খালি আমায় জিজ্ঞেস করতে লাগলেন, তাহলে ডক্টর মুখার্জি, এমনকি ধীমানদা ছিলেন ওইখানে, অ্যান্ড হি ইজ দেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার, আসুন ধীমানদা প্লিজ। তো আসুন আসুন আসুন। সবাই জিজ্ঞেস করতো যে তাহলে স্যার আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডেতে ডায়াবেটিস কি হতে পারে মিষ্টি খেলে? 1, 2, যদি মিষ্টি খুব ভালোবাসি তাহলে ইজ দেয়ার এনি প্রোটোকল, হোয়াট আই শুড অবজার্ভ, যে এই করে তারপর আর তাহলে আমরা মিষ্টি খাবো না বা এতটা খাবো বা খেয়ে অমুক করব। যেমন একজন বলেছেন যোগা করুন মিস্টার জয়সওয়াল, আরেকজন হয়তো বলবেন যে ওয়াক আ মাইল আফটার হ্যাভিং আ রসগোল্লা, বার্ন দ্য এক্সেস ক্যালোরিজ। হলো, তাহলে ছানার যে কেসিনটা, যে প্রোটিনটা আর যে ভিটামিনটা শরীরে লেগে গেল। এই যদি প্রোটোকল হয়, আমি খুব স্পেশালাইজড দুজনের কাছে ফিরে যাব। এক, there is a myth about sugar free sweets. এটা লহনা আলাদা করে জানতে চেয়েছিল, ইনফ্যাক্ট she forwarded that as a kind of questionnaire. তো ওটা আপনাকে জিজ্ঞেস করব আভেরিদি, সুগার ফ্রি সুইটস সেটা খাওয়া উচিত কিনা এবং সেটা খেলে এনি চান্স অফ হ্যাভিং ডায়াবেটিস কমে কিনা। কিন্তু তার আগে আমার সিনিয়র কলিগ, অত্যন্ত সম্মানীয় ডক্টর চ্যাটার্জির কাছে যাব। ডক্টর চ্যাটার্জি, do sweets contribute to diabetes? Number 1, is there any proof যে উনি একজন সুস্থ মানুষ, উনি মিষ্টি খেলে ওনার ডায়াবেটিস হতে পারে? ইজ দেয়ার আ স্ট্যাটিস্টিক্স? নাকি ডায়াবেটিস হলে মিষ্টি খাবো না? ইজ দেয়ার আ মিথ অ্যাবাউট দ্য হোল থিং? হ্যাঁ, এটাই তো আমি একটু আগে এটাই বলছিলাম। আমাদের এটা একটা রিফ্লেক্স যে যদি আমি মিষ্টি খাই আমার ডায়াবেটিস হবে। এখন এটা তো অনেক এরকম রিফ্লেক্স আছে। যেমন ধরুন কি বলবো, 3000 বছর আগে অ্যারিস্টটল বলেছিলেন যে একটা ভারী জিনিস আর একটা হালকা জিনিস ফেললে
হালকাটা আস্তে আস্তে পড়বে আর ভারী জিনিসটা ধবাস করে পড়বে। 1500 বছর লাগলো সেটা বুঝতে যে না, এটা ঠিক নয়, এই দুটো জিনিস একসঙ্গে পড়ে। যাই হোক, এবং যে ব্যক্তি এটা বললেন তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল, সে যাই হোক, সেটা আজকের আলোচ্য নয়। এটাও একই ব্যাপার, আপনি চিনি খেয়ে মিষ্টি খেয়ে ডায়াবেটিস করতে পারবেন না, এটা পসিবল না। এই নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, পড়াশোনা হয়েছে, এবং এই প্রশ্ন আমি প্রত্যেক দিন অন্তত 10 বার উত্তর দিই, এবং আমি মনে হয় না এই 10 জনের মধ্যে একজনকেও কনভিন্স করতে পারি। কিন্তু যাই হোক, তারা আমার ঘর থেকে যখন চলে যান তখনও তাদের ধারণা যে ডায়াবেটিস হয় মিষ্টি খেয়ে। এই অবস্থায় আমি চিনি খেলে কি ডায়াবেটিস হওয়ার আমার চান্স বাড়বে? না, মোটেই না, চিনি খেলে ডায়াবেটিস বাড়বে না, ডায়াবেটিস হওয়ার চান্স বাড়বে না। থ্যাংক ইউ। ব্যাপারটা হচ্ছে যে ডায়াবেটিস যাতে না হয় কি করতে হবে, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে প্রমাণিত। 1 নম্বর হচ্ছে ওজন কমাতে হবে যদি ওজন বেশি হয়। 2 নম্বর হচ্ছে এক্সারসাইজ করতে হবে, আর এক্সারসাইজ মানে হাঁপাতে হবে। অনেকে আবার আছে যে হাঁপালে ভয় পেয়ে যায়, যে আমার ভীষণ ভয় করছে, আমি হাঁপাচ্ছি, এটাও আছে, এবং এর কোনো লজিক নেই এসবের। তবে আমাদের অনেক কিছু চিন্তাধারা, যেটা বললাম অ্যারিস্টটলকে নিয়ে, যে অনেক কিছু চিন্তাধারার মধ্যে আমাদের লজিক নেই, কিন্তু কিছু করার নেই। সেটা চিনি খেয়ে মিষ্টি হয় না। মিষ্টি যেহেতু অনেকটা ক্যালোরি চট করে দিয়ে দেয় শরীরে, তাই জন্য একটা ডায়াবেটিক মানুষ যদি মিষ্টি খান, তার সুগারটা খুব চট করে বেড়ে যাবে। আর এই চট করে বাড়াটা আমাদের কোনো টেকনিক নেই যে আমরা চট করে কমাতে পারবো। সুগারটা যদি আস্তে আস্তে বাড়ে, সেটা কমাবার উপায় আছে। কিন্তু একটা মানুষের সুগার যদি এরমভাবে বাড়ে আর তিনি যদি ডায়াবেটিক হন, সেটা কন্ট্রোল করার উপায় আমাদের নেই। এটাই হচ্ছে সমস্যা। আভেরিদি, দুটো খুব রেলিভেন্ট পার্টিনেন্ট কোয়েশ্চেন। এক হলো, সুগার ফ্রি মিষ্টি, ইজ ইট আ মিথ অর ডাজ ইট অ্যাকচুয়ালি হেল্প? 1। 2, সুইটস ইন বেঙ্গল আনলাইক ক্যাডবেরি চকলেট, না সরি আমি নাম বলে ফেললাম, বলা উচিত না, কিন্তু এই যে কোকা কোলা খাচ্ছেন, পেপসি খাচ্ছেন, কই বন্ধ করছেন না তো, জিজ্ঞেস করছেন না তো কোক নিয়ে কি ডায়াবেটিস হয়, আলোচনা চক্র হচ্ছে না তো, মিষ্টির ওপর কোপ এসে পড়ছে কেন? তাহলে ছেলে বসে মোটা মোটা পিৎজা খাচ্ছে, ডমিনোস খাচ্ছে, জিওভানিস খাচ্ছে, কই প্রবলেম হচ্ছে না তো? তা এই যে লাইফস্টাইল, হ্যাঁ একদমই তাই। তারপর হচ্ছে আরেকটা জিনিস, যে পেশেন্টটা ছিল, জিনিস এটা আপনি উত্তর দেবেন। সেকেন্ড হলো, আমাদের মিষ্টিতে গুড় ব্যবহার হয়, নলেন গুড় বা জ্যাগেরি, আমরা কাঁচা চিনি রিফাইন্ড সুগার কম ব্যবহার করি। আমার মনে হয় ইউ আর দ্য বেস্ট পারসন টু আনসার দিস কোয়েশ্চেন্স। হ্যাঁ, জ্যাগারিটা অবভিয়াসলি মানে ইট ইজ আ টাইপ অফ সুগার অনলি, বাট দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জ্যাগারি অ্যান্ড সুগার, সেইটা আমার মনে হয় আপনি জানতে চাইছেন। তাহলে সেইটা যদি আমি বলি, দে বোথ আর দ্য সোর্স ইজ সেম, সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? Both are from sugar cane or sugar beet, whatever it is. The processing of sugar and the processing of jaggery is the different part. In case of sugar, what happens, there is a crystallization step, and in case of jaggery, it's just a concentration of the sugarcane juice. So what is the difference in the nutritional content? My nutritional content is key different. মানে সুগার আমরা জানি যে ইট ইজ ফুল অফ ক্যালোরিজ, সেটাতে শুধু দেয়ার ইজ এমটি ক্যালোরিজ হোয়াট এভার ইট ইজ। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ দ্যাট ইন জ্যাগারি হোয়াট ইজ দ্য এক্সট্রা বেনিফিট? ক্যালোরি কি নেই? অবভিয়াসলি আছে। তাহলে কি এক্সট্রা আছে যার জন্য মানে জ্যাগারি ইজ বেটার? আমরা সবসময় বলি গুড় খুব ভালো আমাদের বডি, সুগার বাজে, মানে ইট ইজ আ জেনারেল মিথ। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স? যে জ্যাগারির এই প্রসেসিংয়ের সময় কি হয়, যে মিনারেলস বা ভিটামিনস বা জ্যাগারি প্রিপারেশনের সময় আয়রন ভেসেল ইউজ করা হয় কনসেন্ট্রেশনের সময়, তাই না? আয়রন কন্টেন্ট বা এই মিনারেল ভিটামিনের কন্টেন্টটা এক্সট্রা অ্যাডেড থাকে, যেটা সুগারের ক্ষেত্রে থাকে না। বা অনেক অ্যান্টিঅক্সিডেন্টস থাকে যেগুলো জ্যাগারিতে থাকে, সুগারে থাকে না। তো ইফ উই প্রিপেয়ার আ মিষ্টি উইথ জ্যাগারি ইনস্টেড অফ সুগার, অর উই রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ সুগার অ্যান্ড রিপ্লেস ইট উইথ জ্যাগারি, দেন অবভিয়াসলি ইট ইজ বেটার ফর আওয়ার হেলথ। আর যেটা উনি বললেন যে আমরা বাচ্চারা তো অনেক রকম বায়না করে যে মা আজকে আমি পেস্ট্রি খাবো। দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন, মানে আমাকে যে কোয়েশ্চেনেয়ারটা দেওয়া হয়েছিল তার মধ্যে একটা কোয়েশ্চেন ছিল যে কনফেকশনারি থেকে মিষ্টি কি করে বেটার, বা
বেটার কি বা বেটার না, হোয়াট ইজ, হ্যাঁ না, একদম। হ্যাঁ। তো সেইখানে আমি বলবো যে আমরা বাচ্চাকে দেখবেন সবাই কেকের দোকানে গিয়ে পেস্ট্রি কিনে দিচ্ছে, আর সব বলছে যে না না মিষ্টি খাস না, মিষ্টি খেলে দাঁতে পোকা হবে। আমি কিন্তু মানে আপনি বলুন 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 কিন্তু- আমি ডক্টর মিস্টার ধীমান দাসের সাজেশন, ইউ উইল কন্টিনিউ। উই ওয়ান্ট টু মেক দিস মোর ইন্টারঅ্যাক্টিভ। লহনা যদি থাকো, আর ইউ দেয়ার? উই ওয়ান্ট টু মেক দিস মোর লাইভলি। হ্যাঁ মানে আমি লহনাকে রিলেটেড রিকোয়েস্ট আমি যেটা মডারেট করছি, এক সেকেন্ড, আমি যেটা মডারেট করছি, আমি ওই চেয়ারে বসে মডারেট করতে রাজি নই। পিপল নো মি অ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং ম্যান who engrosses the whole audience. তো ঠিক বলেছি ধীমানদা? তো he has a lot of questions. I am sure many other people have lot of questions. দুটো জিনিস, সামনে সিট অনেক ফাঁকা আছে, কিছু মানুষ নিজে সাহস করে এগিয়ে এসে বসুন, কেউ আপনাদের পিছিয়ে দেবে না, তুলে দেবে না, নাম্বার ওয়ান। দুই, I need a volunteer, somebody, some young man or some young woman, যে এই মাইকটা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেবে। I really need, this is a 1 hour session, we have only spent 15 minutes. There are many questions in your mind. I want to address all these questions before we get down from the stage. So somebody please volunteer with the microphone. ব্যাস, ওনার কাছে আছে, ধীমানদার কাছে আছে, ওইটা ছড়িয়ে দিন। যার যা প্রশ্ন একবার হাত তুলবেন। Yes, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে বাচ্চাদের আমরা একটা কেক পেস্ট্রি এগুলো কিনে দিচ্ছি, আমরা কিন্তু জানি না এই যে আমি মানে অনেকগুলো মানে উনি যেরকম বললেন উনি ডিফারেন্ট আমি বেসিক্যালি ফুড অ্যান্ড নিউট্রিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কল্যাণ ইউনিভার্সিটিতে পড়াই। এবার তার সাথে সাথে আমার আরও কিছু অ্যাক্টিভিটিস আছে, যার মধ্যে একটি হচ্ছে এফএসএসআই এর ডিফারেন্ট ফুড স্যাম্পলস যেগুলো টেস্টিং হয়, মানে এফএসএসআই আমরা যে কোনো ফুড, সেটা ইম্পোর্টেড হোক বা বাজারে আমরা যে কোনো ফুড যেটা অ্যাভেলেবল, সেটার পেছনে যদি আমরা বা যে কোনো ফুড মার্কেটে যেগুলো তুলে দেখবেন একটা এফএসএসআই লাইসেন্স ছাড়া কিন্তু কোনো ফুড প্রোডাক্ট বাজারে আসতে পারে না। তো এই যে লাইসেন্সিংয়ের ব্যাপারটা, তাহলে যে কোনো ফুড প্রোডাক্ট যখন মার্কেটে আসে তার আগে একটা ফুড টেস্টিং হয়, তারপরে সেটাকে কিন্তু ছাড়পত্র দেওয়া হয়, তারপরে প্রোটোকল অনুযায়ী সেটা মার্কেটে আসে। তাহলে এই ছাড়পত্র দেওয়ার সময় যে ফুড টেস্টিংটা হয়, তো আমি অনেক দিন এই ফুড টেস্টিংয়ের সাথেও অ্যাসোসিয়েটেড ছিলাম। তো আমার যে ল্যাবরেটরিতে আমি পিএইচডি করেছি, ওখানে এই ফুড টেস্টিংয়ে শুধুমাত্র এডিবল অয়েল টেস্টিং করতে আসতো, এফএসএসআই স্যাম্পল পাঠাতো। এবার ওখানে ম্যাক্সিমাম যে ইম্পোর্টেড অয়েলটা আসতো সেটা হচ্ছে পাম অয়েল। এবার আমরা এই যে নিউ ইয়ার বা যে কোনো সময়, মানে স্পেশালি ইয়ার এন্ড নিউ ইয়ার, এই সময় আমরা সবাই কেক পেস্ট্রি, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি ভীষণ কেক পেস্ট্রি খাই, আর এখন তো কেক পেস্ট্রির দোকান খুব চলছে। তো আমরা এটা কি জানি যে মানে সেই সময় আবার আমাদের ইম্পোর্ট, এই পাম অয়েল ইম্পোর্ট খুব বেড়ে দেয়। আমরা যে এই কেক পেস্ট্রি যে কনফেকশনারি তৈরি হয়, এটা মেনলি পাম স্টিয়ারিন বলে একটা জিনিস দিয়ে তৈরি হয়। সো দিস পাম স্টিয়ারিং ইজ only saturated fat which is very bad for our health. কিন্তু আর তার জায়গায় যদি আমি বাচ্চাকে একটা মিষ্টি খাওয়াই, আমার মনে হয় সেটা হেলদি, কারণ মিষ্টিতে তো কিন্তু আমাদের মেনলি মিল্ক ফ্যাট, মিল্ক প্রোটিন যেগুলো আছে, which is good for a kid, আমার মনে হয় সেটা অনেকটাই বেশি হেলদি। আমি একটুখানি নিচ্ছি এখান থেকে, মানে আভেরিদি যেটা বলছেন সেটা হলো, দেখুন আমি ফ্লোরিজে একটা কেক খেলে সেটাও মিষ্টি, আমি ক্যাডবেরির একটা চকলেট বাচ্চাকে দেওয়ালে সেটাও মিষ্টি, 4টে কোকা কোলা খেয়ে ফেললে সেটাও মিষ্টি, তাতে 13 চামচে চিনি থাকে, এইটুকু মানে একটা কোকের ক্যানে, প্রেসারাইজড সলিউশন অফ সুগার। তো সেগুলোর সম্বন্ধে আমরা এত আলোচনা করছি না। এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি ডক্টর সুদীপ চ্যাটার্জি's পারভিউ, আমরা ওনার কাছে আবার এক্ষুনি আসছি ফর স্পেশালাইজড ওপিনিয়ন। দেয়ার ইজ আ টার্ম কল্ড গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ একটা জিনিস খেলে কতটা সুগার জেনারেট হতে পারে কতটা টাইমের মধ্যে শরীরে, এইটা বুঝতে হবে। এটা নিয়ে একটু পড়াশোনা সবাই করতে পারেন ঘরে বসে, গুগলে এগুলো পাওয়া যায়। সেই প্রসঙ্গে এই রাজ্যের মিষ্টি উদ্যোগের যিনি প্রধান মুখ, যাকে সবাই চেনেন, ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের অন্যতম সর্বশ্রেষ্ঠ একটি পরিবারের এই মুহূর্তের বংশধর, কেসি দাস অ্যান্ড সানসের শ্রী ধীমান দাস, উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন। আমি বলবো আপনি নিজের মুখে প্রশ্নটা করুন। And Dr. Chatterjee could answer that possibly. নমস্কার ডক্টর চ্যাটার্জি, মানে আর একটু জোরে বলুন ধীমান দা, একটু জোরে। মানে লেজেন্ডারি
ডায়াবেটোলজিস্টই বলবো এই লাইনের, ডক্টর চ্যাটার্জি আছেন, ওনার সামনে আমি সাহস করে বলছি যে আমাদের মিষ্টির ওপরেই একটা যেন কোপ আসে ডায়াবেটিস হলে। কিন্তু আমি যতদূর জানি বিরিয়ানিতে আলু না হলে কিন্তু বেশিরভাগ ভদ্রমহিলারাই আরও রেগে যান, আলু নেই কেন বিরিয়ানিতে। আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আমার যতদূর মনে হয় 93, চিনির বোধহয় 70। বাড়িতে কিন্তু বাঙালিদের বাড়িতে আলু ভাতে ছাড়া কিন্তু খাওয়া হয় না, কিন্তু মিষ্টি বাদ হয়ে যাচ্ছে। এটার কি কোনো উপায় আছে, বা এটা আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এটা তো ঠিক মানে আমার মানে কি বলবো মানে প্রফেশনাল এরিয়ার বাইরে। কিন্তু আমি যেটা বলবো যে দেখুন, আমার তো মনে হয় টেস্ট খানিকটা পাল্টে যাচ্ছে, এক নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে বিশ্বাস যদি কারোর কিছু একটা থাকে, বিশ্বাসকে আপনি যুক্তি দিয়ে কিন্তু ভাঙতে পারবেন না। বিশ্বাস যদি মানে এটা অনেক রকম মানে যে কোনো বিশ্বাস যে কোনোভাবেই আপনি বলেন, যদি আমি আর কিছু এক্সাম্পল দিতে চাইছি না, কিন্তু যাই হোক, এই যেমন আলু, আলু তো 90% জল তার মধ্যে আছে, এবং আলু খেয়ে যে ক্ষতি হয় বা ডায়াবেটিসের কোনো প্রবলেম হয় এরকম কোনো প্রমাণ নেই। কিন্তু আমাদের ধারণা আলু খাবো না, আমাদের অনেক আবার ধারণা আছে যে মাটির তলার জিনিস খাবো না। মিষ্টির ব্যাপারটা দেখুন দুরকম, একটা হচ্ছে খেয়েও না, এটা কিন্তু যে খুব একটা বলে আমার মনে হয় না। আমি অন্তত যা দেখি, কোনো বাচ্চা যদি মিষ্টি খেতে চায় তাকে তক্ষুনি বলা হয় খেয়েও না, এটা কিন্তু করা হয় না। কিন্তু টেস্ট তো চেঞ্জ হয়ে যাচ্ছে, চকলেটের সেলস যা ছিল 10 বছর আগে এখন তার 3 গুণ। আর মিষ্টির দোকান যদি ঘান্টেওয়ালা দেখেন, যেটার কথা আগের সেশনে বলা হচ্ছিল, সে সম্রাট শাহ আলমের সময় সে দোকান খুলেছে, আর 1915 সালে সে দোকান 2015 মানে প্রায় 200+ বছর পরে দোকানটা বন্ধ হয়ে গেল বিভিন্ন কারণে। কিন্তু একটা তো কারণ হচ্ছে টেস্ট পাল্টে গেছে, এটা একটা ইস্যু আছে। তবে ওই আগে যেটা বলছিলাম যে লোকের বিশ্বাস যদি হয়, বিশ্বাসকে অত সহজে ভাঙা যায় না, কিন্তু মিষ্টি কিন্তু সে ব্যাপারে নির্দোষ। Thank you so much, sir. Can we take the microphone to the very well-known gentleman up there on the third row? Onar kache din ekটু please. হ্যাঁ, উনি অনেকক্ষণ হাত তুলে he wanted to ask a question. And trust me, instead of telling things ourselves, we are much happier to answer your questions. বলুন। হ্যালো, গুড ইভিনিং। না, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। উনি যখন জ্যাগেরি আর চিনি, সুগার, এটা নিয়ে বলছিলেন, দ্য বেসিক, ডাক্তার ভালো বলতে পারবেন। Can we hear properly? Can you hear me? যেটা জ্যাগেরি আর সুগার, নর্মাল সুগার কেন্সির basic physiological difference, as far I know, one is fructose and one is sucrose. Sucrose is much more harmful as far as high sugar or diabetes. Am I right? I don't know. The basic difference is that. Please correct me if you. মানে সুক্রোজ বেশি হার্মফুল কিনা? না, সুক্রোজ ইজ Jaggery to fructose. Jaggery is not sucrose. ফ্রুক্টোজের তুলনায়। হ্যাঁ, এটা যদি আমরা তাই জন্য মানে এটা বলা হয় যে ডায়াবেটিস পেশেন্টস চিনি না খেয়ে ফল খাও, ফল ইজ অলসো সুইট বাট ইট কনসিস্ট অফ ফ্রুক্টোজ নট সুক্রোজ। বাট ইফ ইউ ব্রেক ডাউন সুক্রোজ, ইট contains glucose and fructose only. But the thing is that it contains glucose which is not present in fructose. That is the difference. And if we are taking in sugar, যেটা স্যার বললেন যে সুগার খেলে সঙ্গে সঙ্গে আমাদের গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়, কিন্তু ফ্রুক্টোজ ইজ আ সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার, বাট ইট ইজ অলসো আ মোনোস্যাকারাইড, বাট ইট ইজ নট গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজের লেভেলকে বাড়াচ্ছে না। কিন্তু আমি যখন সুক্রোজ খাচ্ছি, যেহেতু এর মধ্যে ফ্রুক্টোজ আর গ্লুকোজ দুটোই থাকছে, তাই না লেভেলটা, যেটা ডায়াবেটিস আমরা বলি, ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাচ্ছে। এবারে আমি this is a 40-minute session, so we have just 10 more minutes. I will wrap up the session in exactly 10 more minutes, because after that our learned speaker from Chicago will take up the microphone, and we are actually running late due to the first session running late. তার আগে দু একটা পার্টিনেন্ট প্রশ্ন আমি ডক্টর চ্যাটার্জিকে আবার করতে চাই। ধরুন আমার মা বা বাবার ডায়াবেটিস আছে, আমি একটু বেশি হেলদি বা ওবেসিটি গ্রেড 1 অর্থাৎ হাই বিএমআই, সেভাবে এক্সারসাইজ করা হয় না। আমি সুগার টেস্ট করে দেখলাম
আমার সকালের মানে না খেয়ে ফাস্টিং সুগার এই 116, 118 এরম আছে, যেটা বর্ডার লাইন কিন্তু হায়ার দ্যান হোয়াট শুড বি দ্য কাট অফ। পিপি সুগারটা কিন্তু নর্মাল এলো, যাকে আমরা বলি আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এই রকম মানুষ যার জেনেটিক প্রিপন্ডারেন্স আছে, যার বিএমআই হাই, আর যার ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ অলরেডি বেশি, তিনি কি মিষ্টি খাবেন? ইজ ইট স্টিল সেফ বিকজ হি ইজ স্টিল আ নন ডায়াবেটিক, অর does he need to stay away from sweets, or does he need to take a sweet and then run a mile? না, হি শুড রান আ মাইল ডেফিনেটলি। আর এটা তো মানে যেটা পার্থ বললো একটু আগে, ডায়াবেটিসটা তো একটা ফিক্সড জায়গায় হয় না, একটা নর্মাল মানে ফাস্টিং সুগার হচ্ছে 100 বা তার কম, একটা হচ্ছে গ্রে জোন যেটা বললো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, 100 থেকে 125 ফাস্টিং সুগার। 125-এর পর 126 যদি ফাস্টিং সুগার হয় বা তার বেশি, সেটা ডায়াবেটিস। এটার কেন এভাবে ঠিক করা হয়েছে আমি তার মধ্যে যাচ্ছি না, বাট এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড। এবার আমি যদি গ্রে জোনে বসে থাকি, আমি যেটা বলছিলাম, মেইন আমার দুটো জিনিস করার আছে। একটা হচ্ছে ওজন যাতে আইডিয়াল বডি ওয়েটে থাকে সেটা দেখতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এক্সারসাইজ করতে হবে। এবং এক্সারসাইজের কনসেপ্টটা খুব ক্লিয়ার হতে হবে। প্রাণায়াম এই অর্থে এক্সারসাইজ নয়। এক্সারসাইজ হচ্ছে হাঁপাতে হবে, কথা বলতে পারছি না ইত্যাদি। আর আরেকটা ছোট্ট, আমি যদি আগের কমেন্টটাকে আনতে পারি, আসলে ফ্রুক্টোজের ব্যাপারটা হচ্ছে যে আমেরিকান ফুড ইন্ডাস্ট্রিতে ভীষণ বেশি ফ্রুক্টোজ ব্যবহার করা হয়, সেই জন্যে ফ্রুক্টোজের খারাপ দিকটাও ওরা অনেকটাই পড়াশোনা করে দেখে নিয়েছে। অনেকটা ফ্রুক্টোজ খেলে যেটা হয় যে সুগার, গ্লুকোজটা বাড়ছে না, কারণ ফ্রুক্টোজকে আপনি গ্লুকোজে কনভার্ট করতে পারবেন না, গ্লুকোজ বাড়বে না, কিন্তু ফ্রুক্টোজটা এক্সেস হলে সেটা তো শরীর জমিয়ে রাখবে। আর ফ্রুক্টোজকে বা যে প্রোটিনকে জমাতে হলে বডি ওটাকে জিপ আপ করে জমাবে, জাস্ট লাইক এ জিপ ফাইল। এই জিপ ফাইলটা কি না, সেটা হচ্ছে ফ্যাট, কারণ ফ্যাটে অনেকটা কম্প্রেসড ক্যালোরি থাকে। তাই বডি ফ্রুক্টোজটাকে যে করে হয় ট্রাইগ্লিসারাইড বা ফ্যাটে কনভার্ট করে জমিয়ে রাখবে, সেটা খারাপ। আমাদের বলা হয়েছে আমাদের নেক্সট স্পিকার আর হয়তো 5 কি 6 মিনিট বাদে এক জায়গায় চলে যাবেন, সো উই হ্যাভ টু কাইন্ড অফ লিভ দিস ডিসকাশন। Although I know lot of people have come back to the hall during this discussion, you are finding it interesting, your eyes show that, but I will just engage you for 5 more minutes. হ্যাঁ 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 একদম স্যার। আমার এখন হয়তো I'm sorry, I might not be able to take your questions because I thought we have 15 more minutes, but we are truncating it a bit. দুটো ছোট্ট প্রশ্ন। এক, আভেরিদিকে এক কথায়, জাস্ট ইন ওয়ান ওয়ার্ড, ইজ sugar free Coke, diet Coke, sugar free in the tea, coffee, whatever, is it healthy? Yes, no, এক মিনিট। আর ডক্টর সুদীপ চ্যাটার্জিকে একটাই প্রশ্ন, খুব শক্ত প্রশ্ন, এটা উনি উত্তর দিতে পারবেন। একদিকে বাঙালিয়ানা, ঐতিহ্য আর আমাদের ইচ্ছা, কারণ ব্রেনে স্যাটাইটি সেন্টার ফিল আপ হয় একমাত্র মিষ্টিতে, মিষ্টি দিয়ে ডায়েট অবধি করানো যায়। যদি অনেকটা খাওয়ার বিঞ্জ ইটিং বন্ধ করতে পারে একমাত্র একটা ছোট মিষ্টি, জানেন তো? এইগুলো বুঝতে হবে। কিন্তু সব কিছু তুল্যমূল্য বিচার করে আমি সুদীপদাকে জিজ্ঞেস করব, মিষ্টি খাবো কি খাবো না? দ্যাট উইল এন্ড আওয়ার ডিসকাশন। তো তার আগে আভেরিদি এক কথায়, সুগার ফ্রি খাবো কি খাবো না? না, খাবো বাট লিমিটেড। আর আমি অ্যাডভাইস করবো, সুগার ফ্রির কিন্তু অনেক ব্যাড এফেক্টস আছে, যেটা কিনা আমি যদি মিষ্টি উইথ সুগার খাই তার অত নেই। বেশ, থ্যাঙ্কস। সুদীপদা, মিষ্টি খাবো কি খাবো না, দ্যাট গোল্ডেন কোয়েশ্চেন। যে কোনো জিনিস অতিরিক্ত তো ভালো না, তাই এটাই একটা বেসিক ব্যাপার। মিষ্টি খাবো না তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমার খেতে জিনিসটা খুবই ভালো। একটা ভালো জিনিস কেন খাবো না? এটার ভালো জিনিসটা খেয়ে খারাপ কিছু হচ্ছে না যদি মডারেশনে খাওয়া হয়। আর আরেকটা যদি মিক্সড মিলের সঙ্গে খাওয়া হয়, একটা রসগোল্লা যদি ভাত ডাল তরকারির সঙ্গে আমি খাই, তাতে সুগার যা বাড়বে। আর 4টে রসগোল্লা যদি একসঙ্গে 4টের সময় 1 কাপ চার সময় খেয়ে নিই, সুগারটা অন্যরকমভাবে বাড়বে। এই দুটোর মধ্যে তফাৎ আছে। অপূর্ব দুটো উত্তর পেলেন। মনে রাখবেন, যখন ইনক্রেডিবল, আমি বাঙালির কথা বলি, আপনারা সবাই জানেন, যারা আমায় চিনতেন না আজকে চিনে গেছেন।
আমরা ভারতের সেই অংশটায় দাঁড়িয়ে আছি যে অংশটায় ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইটে লেখা নেই দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল পার্ট অফ ইন্ডিয়া, দ্য মোস্ট লার্নেড পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়া উইথ 7 নোবেল লরিয়েটস, কোথাও লেখা নেই। লেখা আছে ওয়েলকাম টু বেঙ্গল, দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। এই হলো ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেখানে একটা মেটাফর মিষ্টি দিয়ে একটা জাতিকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মিষ্টি দিয়ে বাঙালিকে বোঝানো হয়েছে। তাদের চালচলন মিষ্টি, তাদের কথা মিষ্টি, তাদের সাজ মিষ্টি, তাদের ভাষা মিষ্টি। তাই মিষ্টি একদিনে ছাড়ার কোনো প্রশ্ন নেইও, ওঠেও না, কোনো কারণও নেই। আপনারা সবটা শুনতে পেলেন। ভালো থাকুন, মিষ্টিতে থাকুন, বাঙালি থাকুন। আজকের মতো নমস্কার।